লাস্ট ভিডিওটাতে দেখো লেট প্রোফেস পর্যন্ত আমি কমপ্লিট করেছিলাম। নেক্সট দেখো লেট প্রোফেসের পর এবার এন্টার করবে মেটাফেজ স্টেজে। আর মেটাফেজ স্টেজে কি কি চেঞ্জেস গুলো হবে সেটা চলো এবার দেখি। লেট প্রোফেসে দেখো ক্রোমোজোমাল অ্যালাইনমেন্ট গুলো সব ডিফারেন্ট রয়েছে, কোনোটা কিন্তু ইকুইটোরিয়াল প্লেনে বা কোনো একটা সিঙ্গেল একটা প্লেনে কিন্তু অ্যারেঞ্জ ছিল। ওকে, তো এবার সেখান থেকে যখন মেটাফেজ স্টেজে যাবে তখন কি চেঞ্জেসটা হবে সেটা আমরা দেখি। মেটাফেজ স্টেজ, এখানে সেম ভাবে আমরা সেন্ট্রিওল গুলোকে ড্রয়িং করে নেব। মেটাফেজ স্টেজে সেন্ট্রিওলের প্রেজেন্স আছে, সেন্ট্রিওল থেকে দেখো এখানে অ্যাস্ট্রাল রেস গুলো রিলিজ হয়েছে, সেন্ট্রিওল থেকে অ্যাস্ট্রাল রে রিলিজ হয়েছে। আর সেখান ওই পোর্শন থেকেই দেখো আমরা যেটা দেখলাম যে মাইক্রোটিউবিউলস গুলো এক্সার্টেড হয়েছে, মাইক্রোটিউবিউলস গুলো এক্সার্টেড হয়েছে। এবার মেটাফেজ স্টেজে আমরা চেঞ্জেস যেটা পাবো সেটা দেখবো কি যে ক্রোমোজোম গুলো সব একটা ইকুইটোরিয়াল প্লেনে অ্যারেঞ্জ হয়ে যাচ্ছে, এরকম আমরা অ্যাপিয়ারেন্স পাবো। ক্রোমোজোমস গুলোকে দেখবো ইকুইটোরিয়াল প্লেনে অ্যারেঞ্জ হয়ে গেছে, সব ক্রোমোজোমস গুলো দেখো এভাবে অ্যারেঞ্জ হয়ে গেছে। তো তাহলে এই স্টেজটাকে আমরা বলছি মেটাফেজ। ওকে, এবার মেটাফেজে এই যে এখানে একটা প্লেন ফর্ম করে যে একটা সিঙ্গেল প্লেনের টোটাল ক্রোমোজোমস গুলো চলে এলো, এই জন্য এই পোর্শনটাকে দেখো আমরা বলছি মেটাফেজ প্লেট। মেটাফেজ প্লেট। আর কি হচ্ছে এবার আমাদের মনে হবে কি যে এখানে তো ক্রোমোজোমস গুলোর অ্যারেঞ্জমেন্ট গুলো উপরে নিচে ছিল, তো তাহলে কি করে ক্রোমোজোমস গুলো এরকম ভাবে একটা ইকুইটোরিয়াল প্লেনে অ্যারেঞ্জড হয়ে গেল, সেটা কি করে হচ্ছে দেখো। এখানে আমরা দেখছি কি যে ক্রোমোজোমের পজিশনটা অনেকটা উপরে, এখানে আমার ইকুইটোরিয়াল প্লেন যদি এটা হয় এখানে আমাকে ক্রোমোজোমস গুলোকে অ্যারেঞ্জ করতে হবে। তো এখানে দেখছি সেলটা কি যে ইকুইটোরিয়াল প্লেন থেকে দেখো অনেকটা উপরে রয়েছে ক্রোমোজোমটা, আর এখানে ইকুইটোরিয়াল প্লেন থেকে নিচে আছে। তখন কি করছে সেলস, এদের মধ্যে কিছু কন্ডেনসেশন হচ্ছে, কন্ট্রাকশন হচ্ছে, রিল্যাক্সেশন হচ্ছে। মানে কি না এই মাইক্রোটিউবিউলস গুলো কি দিয়ে তৈরি আমরা বললাম টিউবিউলিন প্রোটিনস। এখানে কি হয় মাইক্রোটিউবিউলস গুলোর মধ্যে টিউবিউলিন প্রোটিনস অ্যাড হচ্ছে। সাপোজ ধরো এরকম কতগুলো পরপর সাব ইউনিট প্রোটিন সাব ইউনিট আছে, ঠিক আছে। তো এই প্রোটিন সাব ইউনিটস গুলোতে তুমি যদি প্রোটিন অ্যাড করতে থাকো তাহলে লেন্থটা ইনক্রিজ করছে, আর যদি এখান থেকে তুমি প্রোটিন সাব ইউনিট ডিলিট করে দাও তাহলে কি হচ্ছে লেন্থটা ডিক্রিজ করে যাচ্ছে। ঠিক এভাবে টিউবিউলিন প্রোটিনস গুলো এর অ্যাডিশন আর সাবট্রাকশন করে কি করে না এই লেন্থ গুলোকে ইনক্রিজ করতে পারছে, মাইক্রোটিউবিউলস এর লেন্থ গুলোকে রিলিজ করতে পারছে। তো মাইক্রোটিউবিউলস এর দেখো লেন্থ ইনক্রিজ করলে এটা যদি এই যে মিডিলের যে লেন্থটা আছে এখানে যদি প্রোটিনের অ্যামাউন্টটা বাড়ে তাহলে এটা লেন্থটা বেড়ে এটা ইকুইটোরিয়াল প্লেনে চলে আসবে, আর এখানেও যদি এটা ইনক্রিজ করে এটাও ইকুইটোরিয়াল প্লেনে চলে আসবে। তো এভাবে কি করছে লেন্থ ইনক্রিজ করে ডিক্রিজ করে কি করছে সব ক্রোমোজোমস গুলো দেখো ইকুইটোরিয়াল প্লেনে চলে আসছে। এটা হলো টিউবিউলিন প্রোটিনের উপর ডিপেন্ড করে কি করে এগুলো একটা সিঙ্গেল একটা লাইনে অ্যালাইন হচ্ছে, ইকুইটোরিয়াল প্লেনে অ্যালাইনমেন্টটা পাচ্ছি সেটা। এটা ছাড়াও আমরা দুটো প্রোটিনের হেল্প পাই, সেই প্রোটিনগুলো কি, প্রোটিনগুলোর নাম হচ্ছে কাইনেসিন and dynein, কাইনেসিন and dynein। ওকে, তো এই কাইনেসিন আর ডাইনিন এই দুটোকে আমরা বলবো মোটর প্রোটিন, এই দুটোকে আমরা বলবো মোটর প্রোটিন। তো কাইনেসিন আর ডাইনিন কি করে, কাইনেসিন দেখো এই যে স্পিন্ডেল গুলো এখানে ফর্ম করেছে, এখানে এই যে অ্যাস্টার রে গুলো বললাম, এই অ্যাস্টারে যে অ্যাস্টারস গুলো রিলিজ হয়ে আছে বাইরের দিকে, এই অ্যাস্টারস গুলো পজিটিভলি চার্জ। ওকে, এই অ্যাস্টারস গুলো সব হচ্ছে পজিটিভলি চার্জ। আর কি হয় না এই যে দেখো এই পোর্শন গুলো রিলিজ হয়েছে এগুলো পজিটিভলি চার্জড আছে, আর সেন্ট্রিওলস এর যে ভেতরের পোর্শনটা ওটা হয়ে যায় নেগেটিভ চার্জ, সেন্ট্রিওলের ভেতরের পোর্শনটা হয়ে যায় নেগেটিভ চার্জ। এবার এই ডাইনিন কি করে এই অ্যাস্টার রেস যেগুলো রয়েছে আমরা এখানে দেখো যে অ্যাস্টার রেস পাচ্ছি, ডাইনিন গুলো গিয়ে এই অ্যাস্টার রেস এর সাথে অ্যাটাচ হয়ে যায়।
মোটর প্রোটিন ডাইনিন। আর কাইনেসিন কি করছে না, এই যে ক্রোমোজোমের মিডিলে আমরা কি বললাম, ক্রোমোজোমের এই পোর্শনগুলোতে কি আছে, কাইনেটোকোর আছে। এই পোর্শনগুলো কাইনেটোকোর গুলো কি করছে, স্পিন্ডেলের সঙ্গে অ্যাটাচমেন্টে হেল্প করেছে। তাহলে এই কাইনেসিন প্রোটিন গুলো কি করে, এই কাইনেটোকোরকে অ্যাটাক করে। মানে সাপোজ ধরো এটা একটা পজিটিভ এন্ড এই মাইক্রোটিউবিউলটা, আর এটা একটা পজিটিভ এন্ড এই মাইক্রোটিউবিউলসটা, এগুলো তো অ্যাস্টার রে। ওকে, এগুলো দেখো অ্যাস্টার রে বা অ্যাস্টার মাইক্রোটিউবিউলস বলতে পারি। আর কি কি মাইক্রোটিউবিউলস আছে, এইগুলো হচ্ছে কাইনেটোকোরের সাথে অ্যাটাচ, তাই জন্য এগুলোকে আমরা বলবো কাইনেটোকোর মাইক্রোটিউবিউলস। ওকে, তো এবার এই কাইনেটোকোর যে মাইক্রোটিউবিউলস গুলো রয়েছে, সেই কাইনেটোকোর মাইক্রোটিউবিউলস গুলোর সঙ্গে ক্রোমোজোমটার অ্যাটাচমেন্ট হবে, তাই জন্য ওটাকে আমরা কাইনেটোকোর মাইক্রোটিউবিউলস বলবো। সেই অ্যাটাচমেন্টটাতে হেল্প করবে কাইনেসিন। কাইনেসিন প্রোটিন কি করছে দেখো, এই পজিশনে একটা কাইনেসিন প্রোটিন, সে কি করছে, পজিটিভের দিকে মুভ করছে। মুভ করে এই ক্রোমোজোমের যে কাইনেটোকোর পজিশন আছে, এই পোর্শনের যে ক্রোমোজোমটা পাচ্ছি তার এই পার্টের যে কাইনেটোকোর আছে সেটার সঙ্গে অ্যাটাচ হয়ে যাচ্ছে। আবার এই পোর্শন থেকে একটা কাইনেসিন প্রোটিন যাচ্ছে, গিয়ে কি ক্রোমোজোমের এই লোয়ার পার্টে যে কাইনেটোকোরটা প্রেজেন্ট আছে সেই কাইনেটোকোরের সঙ্গে অ্যাটাচ হচ্ছে, হয়ে আলটিমেটলি দেখো মিডিলের এই অ্যালাইনমেন্টটাকে মেনটেন করছে। আর ডাইনিন চলে গেছে অ্যাস্টার রের সাথে অ্যাটাচ হতে, অ্যাস্টার রের সঙ্গে অ্যাটাচ হয়ে টোটাল এই মেটাফেজ এই কমপ্লেক্সটাকে ফর্ম করে হোল্ড করে রাখতে হেল্প করছে। এই স্টেজটা হলো দেখো মেটাফেজ স্টেজ। এরপরে তাহলে আমরা কি দেখবো না, মেটাফেজের পরে অ্যানাফেজ স্টেজ আসবে, আমরা দেখলাম। এগুলো সিকোয়েন্সিয়ালি কিন্তু সবগুলো পরপর হবে। তো প্রোফেজ মেটাফেজের পর দেখো অ্যানাফেজ স্টেজ যখন দেখবো, সেখানে কি চেঞ্জেসটা আসবে। অ্যানাফেজ স্টেজে দেখো এখানে যেরকম সেন্ট্রিওলের প্রেজেন্ট আছে, আমরা সেন্ট্রিওলের প্রেজেন্ট পাচ্ছি, এখানে সেন্ট্রিওল থেকে অ্যাস্টারের প্রেজেন্ট পাচ্ছি, এখানেও সেন্ট্রিওল থেকে আমরা অ্যাস্টারের প্রেজেন্ট পাচ্ছি। কি হচ্ছে মেন চেঞ্জেসটা, এই যে এখানে এই আমরা অ্যাটাচমেন্ট যেগুলো পেয়েছিলাম, এবার দেখবো কি যে ক্রোমোজোম গুলো স্পিন্ডল অ্যাপারেটাসের সাথে ওই যে মিডিলে দেখো কাইনেটোকোরের সঙ্গে অ্যাটাচ ছিল, সেই কাইনেটোকোরটাকে স্প্লিট করে দুটো পোলে দুটো এন্ডে মুভ করা স্টার্ট করেছে, দুটো এন্ডে দুটো পোলে ক্রোমোজোমস গুলো মুভ করা স্টার্ট করেছে। ওকে, তো এটা কি করে হলো না, এখানে দেখো তোমাদের যখন আমি সেল ডিভিশনের একদম স্টার্টিং এর মানে সেল সাইকেলটা পড়াচ্ছিলাম, ওখানে দেখো অ্যানাফেজ প্রোটিন কমপ্লেক্স পড়িয়েছিলাম। সেখানে দেখো বলেছিলাম, এখানে যদি আমি তোমাদেরকে ড্র করে দেখাই যে এটা একটা ক্রোমোজোম, ক্রোমোজোমের এই দুটো পোর্শন হচ্ছে ক্রোমাটিড, এবং ক্রোমোজোমের এই যে ক্রোমাটিড পোর্শন গুলো যখন আমরা দেখলাম, সেখানে কি দেখেছিলাম, কোহেসিন আর কন্ডেন্সিন। মেইনলি এখানে কোহেসিন দেখো প্রোটিন বলেছিলাম। কোহেসিন কি করে না, ক্রোমাটিড দুটোকে কোহেসিন প্রোটিন দেখো ক্রোমাটিড দুটোকে অ্যাটাচ করে রেখেছিল। এবার কি অ্যানাফেজ প্রোটিন কমপ্লেক্স এপিসি এসে কি করেছিল না, সেপারেজ যে এনজাইম আছে, সেপারেজ এনজাইমকে অ্যাক্টিভ করেছিল। তখন সেপারেজ এনজাইম, যদি আগের ভিডিওটা কেউ দেখে না থাকো ওটা দেখে নেবে, তাহলে এই কনসেপ্টটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবে। অ্যানাফেজ প্রোটিন কমপ্লেক্স যদি দেখি, অ্যানাফেজ প্রোটিন কমপ্লেক্স ফার্স্টে এসে দেখো এখানে এপিসি অ্যানাফেজ প্রোটিন কমপ্লেক্স সেপারেজকে অ্যাক্টিভেট করবে। সেপারেজ অ্যাক্টিভ হয়ে কি করবে, কোহেসিন যে প্রোটিনটা বলছি ক্রোমাটিড দুটোকে অ্যাটাচ করে রেখেছে, এগুলোকে কাট করে দেবে। তো এটাকে কাট করে দিলে মিডিল থেকে কি হবে, ক্রোমাটিডটা সেপারেট হয়ে যাবে, দুটো ক্রোমাটিড সেপারেট হয়ে গেছে। ওকে, তাহলে একটা তো আমরা দেখলাম কি না, কোহেসিন থেকে কোহেসিন কি করেছিল, দুটো ক্রোমাটিডকে এরকম ভাবে অ্যাড করে রেখেছিল। সেপারেজ দেখো পুরোটাকে এরকম ভাবে কভার করে রেখেছে। এবার সেপারেজ এনজাইমটা এরকম ভাবে এসে কি করলো না, কোহেসিন প্রোটিনটাকে ডিটাচ করে দিচ্ছে। ঠিক আছে, করলে কি হচ্ছে দেখো ক্রোমাটিড গুলো সেপারেট হয়ে গেছে। সেপারেট করে দেখো দুটো কোরে যাওয়া স্টার্টটা করবে কি করে, এটা তো জাস্ট সেপারেশনে হেল্প করলো। এখানে এই যে আগের স্টেপে আমি বললাম যে ডায়ালিন প্রোটিনটা পেয়েছি, ডায়ালিন প্রোটিন কি করেছে, অ্যাস্টারের সঙ্গে অ্যাড হয়ে আছে। এবার সেই অ্যাস্টারের সঙ্গে অ্যাড হয়ে রয়েছে আর যে কাইনেসিন মোটর প্রোটিনস গুলো বলছি, ওরা তখন কি করবে, পুল করবে দুটো এন্ডে, একটা ফোর্স অ্যাপ্লাই করবে, যে ফোর্সের জন্য কি করছে দেখো দুটো পোলে অ্যাট্রাকশন পাবে।
ঠিক আছে, দুটো দুটো পোলের দিকে দেখো অ্যাট্রাক্টেড হচ্ছে, এই ফোর্সটা যেটা অ্যাট্রাক্ট করবে দুটো অপোজিট পোলে, তার জন্য ধীরে ধীরে দেখো এখানে সেপারেশনটা স্টার্ট হবে। আর এই যে যখন সেপারেশন পাচ্ছি, তখন যখন মাইটোটিক সেল ডিভিশন পাবো, তার মানে দেখো কাইনেটোকোরগুলো সেপারেট হয়ে গেল, কাইনেটোকোরগুলো দেখো সেপারেট হয়ে গেছে। এবার তার জন্য এখানে দেখো এর মিডিলে কিছু ফাইবারস পাবো, এর মিডিলে কিছু ফাইবারস পাবো, এই মিডিলের ফাইবারস গুলোকে আমরা বলবো ইন্টারজোনাল ফাইবারস, যেটা যদি না কাইনেটোকোর সেপারেট হতো তাহলে কিন্তু আমরা পেতাম না। কাইনেটোকোরটা দেখো যে ডিভিশন হয়েছে, কাইনেটোকোরের ডিভিশন হয়েছে বলে এর মিডিলে আমরা ইন্টারজোনাল ফাইবারের প্রেজেন্সটা পাচ্ছি। নেক্সট, তাহলে এটা অ্যানাফেজ কমপ্লিট হলো। প্রোফেজ মেটাফেজের পর দেখো এটা আমরা দেখলাম অ্যানাফেজ। তো অ্যানাফেজে কি কি চেঞ্জেস গুলো দেখলাম দেখো, অ্যানাফেজে দেখছি যে মেটাফেজে যে অ্যালাইনমেন্টটা ফর্ম করেছিল ইকুইটোরিয়াল প্লেনে মেটাফেজ প্লেট তৈরি হয়েছিল, সেখান থেকে দেখো ডিভাইড করে ক্রোমোসোমস গুলো সেপারেট করে মুভ করা স্টার্ট করেছে। এবার এটা তাহলে অ্যানাফেজ স্টেজ কমপ্লিট হয়ে গেল। নেক্সট আসছে দেখো টেলোফেজ। টেলোফেজে কি হবে, যেই টেলোফেজে সেল এন্টার করবে, সেল টেলোফেজে এন্টার করার সাথে সাথে দেখো এখানে একটু গ্রুভ করা স্টার্ট হবে, এখানে একটা ভ্যাজিনেশন হওয়া স্টার্ট হবে, এটা ইকুয়াল হবে। ঠিক আছে, এরকম একটা স্টার্ট হচ্ছে যেখানে কি আবার নিউক্লিয়ার মেমব্রেনটা রিঅ্যাপিয়ার করছে দুটো। তাহলে এই যে এখানে দেখো এই যে দুটো পার্টে ডিভাইড হয়ে গেছিল, এই দুটো এখন পুরোপুরি কভার আপ হয়ে যাবে। কি করে না, নিউক্লিয়ার মেমব্রেনটা আবার রিঅ্যাপিয়ার করবে, নিউক্লিয়ার মেমব্রেনের সঙ্গে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম মেমব্রেন, গলগি ভেসিকলসের যে মেমব্রেনগুলো চলে গেছিল সেগুলো আবার রিঅ্যাপিয়ার করবে। আর ক্রোমোসোম দেখো আমরা জাস্ট ইন্টারফেসে যেটা ছিল সেটা আবার রিঅ্যাপিয়ার করছে, মানে প্রোফেজে যে কন্ডিশনগুলো হয়েছিল ঠিক প্রোফেজের অপোজিটটা পাবো। তার মানে কি না, এখানে দেখো ওই চারটে যে ক্রোমোসোম নিয়ে স্টার্ট করেছিলাম সেগুলো দেখো আবার ক্রোমাটিনে কনভার্টেড হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এই কন্ডিশনটা দেখো আলটিমেটলি আমরা পাচ্ছি টেলোফেজ, টেলোফেজে পেলাম। তাহলে টেলোফেজটা কি হচ্ছে না, এখানে সাইটোকাইনেসিস হওয়ার জন্য দেখো এখানে একটা রূপ হওয়া স্টার্ট করেছে, ইনভ্যাজিনেশন আমরা দেখতে পাচ্ছি। মেনলি অ্যানিমেলসের জন্য যখন সাইটোকাইনেসিস দেখো কি করে হচ্ছে না, এই যে কন্ডিশনটা কমপ্লিট হলো, এই কন্ডিশনটা কমপ্লিট হওয়ার সাথে সাথে এখানে কন্ট্রাক্টাইল রিং ফর্ম করে। ঠিক আছে, মানে দুটো কি করছে না, সেন্টার টুয়ার্ড সেন্টার এর ওয়াল মেমব্রেন যেটা আছে, সেলের যে মেমব্রেন আছে সেটা এরকম ভাবে নিচে কন্ট্রাক্ট করে আসতে স্টার্ট করে, একটা ফোর্স কাজ করছে। তো তার জন্য কি হয় না, আলটিমেটলি এর পরের স্টেপে আমরা দেখবো যে দুটো সেল কিন্তু এরকম ভাবে ডিভাইড করে যাচ্ছে, দুটো সেলে দেখো এরকম ভাবে ডিভাইড করে যাচ্ছে, দুটো সেল ডিভাইড করে যাচ্ছে, প্রত্যেকটা সেলেই যেখানে কিন্তু আমরা চারটে চারটে করে ক্রোমোসোম পাচ্ছি। তাহলে এখন এই দুটো সেলও 12, এটাও এখন 2n = 4 আছে, আর এখানেও দেখো 2n = 4 আছে। তো তাহলে এই যে ডিভিশনটা লাস্ট স্টেপটা পেলাম, এই ব্যাপারটা দেখো হচ্ছে সাইটোকাইনেসিস। ঠিক আছে, এবার দেখো তাহলে সাইটোকাইনেসিসটা কি না, সাইটোপ্লাজমের ডিভিশন, যেটা টেলোফেজটা লাস্ট হতে হতে মানে টেলোফেজের যখন একটা লাস্ট কন্ডিশনে চলে যায় তখনই এখানে একটা কন্ট্রাক্টাইল রিং ফর্ম করতে থাকে, একটা সেন্ট্রিপেটাল একটা ফোর্স কাজ করছে, সেন্ট্রিপেটাল একটা ফোর্স কাজ করছে টুয়ার্ড সেন্টার, তো সেটাতে দেখো ডিভাইড হয়ে যাচ্ছে। ঠিক আছে, ডিভাইড হয়ে দেখো দুটো সেল ফর্ম করছে, যেখানে দুটো সেলেরই ক্রোমোসোম নাম্বারটা কিন্তু সেম 2n = 4 থাকছে। কিন্তু তোমাদের দেখবে এখানে ঠিকই ব্যাপার, কোশ্চেন্সটা কোথা থেকে আসে না, তোমাকে বললো কি যে একটা ক্রোমোসোম দিয়েছে, মানে একটা সেল দিয়েছে, তো সেই সেলটার দেখো তোমার ক্রোমোসোম নাম্বারটা কি দিয়ে আমরা স্টার্ট করেছি না 2n = 4। ঠিক আছে, এবার 2n = যদি 4 হয় তাহলে তোমাকে বললো কি যে টেলোফেজ, আফটার টেলোফেজ কমপ্লিশন নাম্বার অফ ক্রোমোসোম কি হবে, মানে টেলোফেজটা কমপ্লিট হয়ে গেছে ওই সেলটার, তো টেলোফেজ কমপ্লিট হয়ে যাওয়ার পর ওই সেলটার ক্রোমোসোম নাম্বার কি হবে। এবার দেখো টেলোফেজ কমপ্লিট হয়েছে, সাইটোকাইনেসিস কিন্তু কমপ্লিট হয়, টেলোফেজ কমপ্লিট হয়েছে, সাইটোকাইনেসিস কমপ্লিট হয়, যতক্ষণ না সাইটোকাইনেসিস কমপ্লিট হচ্ছে ততক্ষণ তো দেখো সেল তো দুটো ডিভিশনে ডিভাইড করবে না। এবার তাহলে এই কন্ডিশনে এখন কটা ক্রোমোসোম নাম্বার, টেলোফেজ কমপ্লিট হয়েছে, সাইটোকাইনেসিস হয়ে সেলটা ডিভাইড হয়নি, মানে এখন একটা সেলে দুটো নিউক্লিয়াস প্রেজেন্ট আছে, রাইট। তো তাহলে এই যে সেলটা পাচ্ছি, এই
সেলের এখানে দেখো একটা সেল, এই একটা নিউক্লিয়াস, এই একটা নিউক্লিয়াস, তো এই নিউক্লিয়াসে দেখো ক্রোমোসোম নাম্বার 4টে, এই নিউক্লিয়াসেও দেখো এখানে ক্রোমোসোম নাম্বার 4, ক্রোমোসোম নাম্বার 4। তাহলে আলটিমেটলি এই যে একটা সেল যেটাতে দুটো নিউক্লিয়াস আছে, সবে টেলোফেজ কমপ্লিট হয়েছে, সাইটোকাইনেসিস পারফর্ম করেনি, সেখানে কিন্তু দেখো হয়ে যাচ্ছে ক্রোমোসোম নাম্বার 4+4 8। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে, এটা কিন্তু আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে যে যখন আমরা দেখব যে সাইটোকাইনেসিস কমপ্লিট হয়নি, টেলোফেজ কমপ্লিট হয়েছে, সেই স্টেজে যদি ক্রোমোসোম নাম্বার চাই, তার মানে তখন আমাকে বুঝতে হবে ক্রোমোসোম নাম্বারটা ওই অল্প কিছু টাইম ইন্টারভেলের জন্য কিন্তু ডবলস হয়েছিল। এবার যেই সাইটোকাইনেসিস কমপ্লিট হয়ে যাবে, নিউক্লিয়াসটা সমান অ্যামাউন্টে দেখো দুটো সেলে আবার ডিভাইড করে যাচ্ছে, তখন আলটিমেটলি আমরা যে দুটো ডটার সেল পাচ্ছি সেখানে ক্রোমোসোম নাম্বারটা সেম থাকছে। ওকে, তো সেই জন্য আমরা কি দেখতে পেলাম যে সাইটোকাইনেসিসে বা ক্যারিওকাইনেসিস কমপ্লিট করে, তাহলে আলটিমেটলি ডটার সেল বা অপত্য কোষ, একটা মাদার সেল থেকে দুটো ডটার সেল বা দুটো অপত্য কোষ তৈরি হবে, যার মধ্যে ক্রোমোসোম নাম্বারটা কিন্তু সেম থাকবে।